ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা, আল্লাহ পাক আপনারে সহজ বুদ্ধি দিয়েছে। হে মুসলমান, প্রত্যেকে তোমরা শুদ্ধ করে কোরআন পড়তে পারবা না, এটা আল্লাহ পাক জানে। সবাই কোরআনের হাফেজ হবা না, এটা আল্লাহ জানে। কথা কন, কথা কন। আপনারা কি সবাই হাফেজ? সবাই মাওলানা? সবাই মুফতি? কোরআন শরীফ দেখলে তরজমা বোঝেন? ওর থেকে মাসালা বের করতে পারেন? তাহলে আপনি এই মাসালার পর আমল করবেন কিভাবে? মাসলা বের হয় কোরআন থেকে, মাসলা বের হয় হাদিস থেকে। আপনি হাদিসের রিডিং পড়তে পারেন না, কোরআনও রিডিং পড়তে পারেন না, এর তরজমাও জানেন না, এর তাফসীরও জানেন না। কাজেই এইগুলো আপনি জানেন না, আবার আমল আপনার করা লাগবে। কাজেই আমল করতে হলে কেরনাকের অনুসরণ করা লাগবে। যার অনুসরণ করবেন সেই আপনার ইমাম। নাসিরউদ্দিন আলবানীর অনুসরণ করবেন, নাসিরউদ্দিন আলবানী আপনার ইমাম। ইবনে তাইমিয়ার অনুসরণ করবেন, ইবনে তাইমিয়ার আপনার ইমাম। আবু হানিফার অনুসরণ করবেন, আবু হানিফা আপনার ইমাম। ইমাম শাফির অনুসরণ করবেন, সে আপনার ইমাম। আমি মাওলানা নাসিরের অনুসরণ করবেন, আমি আপনার ইমাম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের অনুসরণ করবেন, সে আপনার ইমাম। ইমাম শব্দটা মানে নেতা। কের কাছে জিজ্ঞেস করে আমল করা ফরজ, কের কাছে জিজ্ঞেস করে শিখে নেওয়া কি ফরজ। আমার কাছে জিজ্ঞেস করবেন, আমি আপনার নেতা, আমি আপনার শায়েখ, আমি আপনার ইমাম। আমার কাছে জিজ্ঞেস করা ফরজ, তাই আমাকে মানা আপনার ফরজ। জাতি বাড়ি হুজুর কইলে যে মিয়া তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, যাও 5 ওয়াক্ত নামাজ পড়ো। আর কি করবো? একটু আর দুটি কর, কয় যে রমজান পালি রোজা রেখো, কয়টা পয়সা আলি যাকাত দিও, যাও তুমি। কয় যে হুজুর লা আযীদু ওয়ালা আনকুসু, ওয়াল্লাহি লা আযীদু ওয়ালা আনকুসু, আল্লাহর কসম এতে বাড়াবো না, এতে কমাবো না। আমি এই কটার পর জন্মের বেগে আমল করব। ওই লোকটা চলে যাওয়ার পরে, এই তোমরা কি বেশতি লোক জান্নাতি লোক দেখতে চাও? জি হুজুর দেখবো। কয় যে এই লোকটা জান্নাতি। জোরে কোন? যারা নিয়মিত নামাজ পড়ো না, আজকে যদি ঈশার নামাজ পড়ে থাকো, আমি কসম দিয়ে বলতে পারি নিশ্চয়ই তোমার মনের মধ্যে একটা আলাদা আনন্দ অনুভব করতেছো। ফজরের নামাজ পড়ো না যারা, আজকে ফজরের নামাজটা পড়ে তুমি ঘর থেকে বের হবা, দেখবা তোমার বুকের মধ্যে ভিন্ন রকম সাহস অনুভব করতেছো, মনে একটা আনন্দ উপভোগ করতেছো, একটা স্বাদ উপভোগ করবা, মনের ভিতরে সাহস আসবে। আমি আল্লাহকে সন্তুষ্ট করে বের হইছি, যে কাজে যাব সেই কাজে ইনশাআল্লাহ সফল হব। কতক্ষণ ঠিক কি ঠিক না? ও দোস্ত, আমরা আপনাদেরকে সহজ সরল মাসালা শিখিয়ে দেই, কঠিনগুলো আমাদের কাছে রাখি। আমরা যা বলি তাই আপনারা করেন, আমরা যা করি তা আপনারা করেন না, কারণ তা করতে পারবেন না। আমি কিতাব নিয়ে আসছি, এদিক দিনের বেলা 2খান কিতাব পড়াই। সকাল 10টায় ঘন্টা পড়ে বুখারী আউয়াল পড়াই, প্রথম জিলদ। এরপরে 40 মিনিট পরে আর একটা ঘন্টা পড়ে আমি মিশকাত আউয়াল পড়াই। 2টা ঘন্টা 2 কিতাব পড়াইতে আমার রাতের বেলা 4 ঘন্টা নিজের পড়া লাগে। এই পরিমাণ পরিশ্রম করে কিতাব সাথে নিয়ে আসছি, গাড়িতে বসে পড়ি, রুমের মধ্যে পড়ছি। কালকে যা পড়াবো মুতালা করে ফেলাইছি, এখান থেকে যাই আবার বুখারী মুতালা করব। কালকে দিনের বেলা সকাল ফজর পর্যন্ত ঘুম নাই, ফজরের পরে 2-3 ঘন্টা ঘুমাবো। এরপরে আবার যে ক্লাস করব, দলে দলে মানুষ আছে তাদের সাথে কথা বলবো। জোহরের নামাজ পড়ে 1 মুঠ খাই আবার বের হই, দৌড় শুরু করি অন্যদিক। আবার কোনদিন ক্লাস থাকে তাও করি। আল্লাহ পাক যে পরিমাণ আল্লাহ পাক কিছু রুজি দেয়, পারবেন না ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করতে পারি। গতকাল আজকে মাদ্রাসার বোর্ডিং এ চাউল শেষ হয়ে গেছে, বোর্ডিং এ 1 মুঠ চাউলও নাই, মাদ্রাসার ক্যাশে 1 টাকাও নাই। আমি মোহতামেম প্রিন্সিপাল, আমার মাদ্রাসায় 2 মাদ্রাসায় 900 ছাত্রছাত্রী, পুরুষ শাখায় 450, মহিলা শাখায় 450, 37 জন আমার শিক্ষক শিক্ষিকা স্টাফ। এই 37 জনের বেতন আছে মাসে 4.5 লাখ টাকা, 4.5 টাকাও কালেকশন নাই। বোর্ডিং এ 1 মুঠ চাউল নাই, 1 মুঠ ডাউল নাই। রাতে যা কামাই করি, সকালবেলা চাউল ফুরে গেলে এই টাকা সম্পূর্ণ দিয়ে চাউল কিনে দেই। উস্তাদরা যখন মাদ্রাসা থেকে বাড়ি যায় আমার কাছে আসে, মাদ্রাসার ফান্ডে টাকা নাই, কষ্ট করা রক্ত পানি করা টাকা সারা গাড় এখন গাইমা গেছে। এই পরিশ্রম করা টাকা সম্পূর্ণ টাকা দিয়ে চাউল কিনে দেওয়ার স্বভাব আছে, অভ্যাস আছে, নিয়ম। ইনশাআল্লাহ এটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। রাতভর কষ্ট করে কামাই কইরা সকালবেলা সব টাকা মসজিদে দেবেন, রাতভর কষ্ট করে কামাই কইরা সকালবেলা সব টাকা মাদ্রাসায় দেবেন। এইটা আপনি পারবেন না। এই জন্য
জন্য ও কথা আপনারে বলি না, আপনারে বলি জীবন ভরে কামাই করিয়া 40 ভাগের 1 ভাগ দেবেন, আপনি 39 ভাগ কাছে রাখবেন। আর আমারে আমি বলি যা কামাই করব 40 ভাগ ধরে দিয়ে দেব, ওর মধ্যে আমি কিছু রাখবো না। এইটা ইনশাল্লাহ করতে পারবো। কাজেই বলি যাহা বলি তাহা করেন, যাহা করি তা করতে পারবেন না। পারবেন না, সহজ শিখাই দেই। কথা কন, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা, আল্লাহ পাক আপনারে সহজ বুদ্ধি দিয়েছে। হে মুসলমান, প্রত্যেকে তোমরা শুদ্ধ করে কোরআন পড়তে পারবা না, এটা আল্লাহ পাক জানে। সবাই কোরআনের হাফেজ হবা না, এটা আল্লাহ জানে। কথা কন, আহা কথা কন। আপনারা কি সবাই হাফেজ? সবাই মাওলানা? সবাই মুফতি? কোরআন শরীফ দেখলে তর্জমা বোঝেন? ওর থেকে মাসালা বের করতে পারেন? তাহলে আপনি এই মাসালার পর আমল করবেন কিভাবে? মাসলা বের হয় কোরআন থেকে, মাসলা বের হয় হাদিস থেকে। আপনি হাদিসও রিডিং পড়তে পারেন না, কোরআনও রিডিং পড়তে পারেন না, এর তরজমাও জানেন না, এর তাফসীরও জানেন না। কাজেই এইগুলো আপনি জানেন না, আবার আমল আপনার করা লাগবে। কাজেই আমল করতে হলে কেরনাকের অনুসরণ করা, কেরনাকের অনুসরণ করা লাগবে। যার অনুসরণ করবেন সেই আপনার ইমাম। নাসিরউদ্দিন আলবানীর অনুসরণ করবেন, নাসিরউদ্দিন আলবানী আপনার ইমাম। ইবনে তাইমিয়ার অনুসরণ করবেন, ইবনে তাইমিয়া আপনার ইমাম। আবু হানিফার অনুসরণ করবেন, আবু হানিফা আপনার ইমাম। ইমাম শাফির অনুসরণ করবেন, সে আপনার ইমাম। আমি মাওলানা নাসিরের অনুসরণ করবেন, আমি আপনার ইমাম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের অনুসরণ করবেন, সে আপনার ইমাম। ইমাম শব্দটা মানে নেতা, ইমাম মানে বড় আলেম। তার কাছ থেকে শুনি আমল করা লাগবে, নইলে আমি তো কোরআন শরীফ পড়তেই পারি না। কথা কন না, না শুনে আমল করা সম্ভব? আমরা ইমাম বলি, আপনি শায়েখ বলেন, পার্থক্য এতটুকু, পার্থক্য এতটুকু। মৌলিক ভাবে কে থেকে না শুনে আমল করা সম্ভব আমাদের দ্বারা না। বলেন তো, নামাজে কয় ফরজ? নামাজে 17 ফরজ। আর আরকান হাকাম কয় ফরজ? আরকান হাকাম 13 ফরজ, আর নামাজে 17 ফরজ। টের পাইছেন আরবি আপনারা কতখানি জানেন? ইউনিভার্সিটি চেনে, বিশ্ববিদ্যালয় চেনে না। রিক্সায় উঠে গেলাম, যাবে বিশ্ববিদ্যালয় যাবো। ও বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে ঘুরি টুরি পালাম না তো বিশ্ববিদ্যালয়। গাদা ক্যাব, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চিনিস না? তাই ইউনিভার্সিটি করলে তো চিনি, বিশ্ববিদ্যালয় বলেন যে ইউনিভার্সিটি চেনে, বিশ্ববিদ্যালয় চেনে না। আরকান হাকাম 13 ফরজ, ওইটাই নামাজের ফরজ। কোরআন শরীফের ভিতর থেকে ফরজ আসে। আপনি কি আরকান হাকাম 13 ফরজ সাধারণ পাবলিক যারা মোটামুটি একটু কোরআন শরীফ পড়তে পারেন, এই 13টা ফরজ কোন কোন আয়াতের থেকে বের হয়েছে আপনি বের করে দেখাতে পারবেন? বুঝবেন? ফাসআলু, আল্লাহ এই জন্য কয় ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যে বিষয়টা না জানো সেই বিষয়টা জাননেওয়ালার কাছে জিজ্ঞেস করো। আল্লাহর হুকুম জিজ্ঞেস করো, কার হুকুম? জিজ্ঞেস করো কার হুকুম। তাহলে কের কাছে জিজ্ঞেস করে আমল করা ফরজ, কের কাছে জিজ্ঞেস করে শিখে নেওয়া কি ফরজ। আমার কাছে জিজ্ঞেস করবেন, আমি আপনার নেতা, আমি আপনার শায়েখ, আমি আপনার ইমাম, আমার কাছে জিজ্ঞেস করা ফরজ, তাই আমাকে মানা আপনার ফরজ। আমি আপনাকে সহজে বুদ্ধি দিয়ে দিচ্ছি, অতি সহজে আপনি নামাজ পড়তে পারবেন, অল্প আমলে জান্নাতি হয়ে যাবেন। যেহেতু আমার সময় কম, কাজে অল্পক্ষণের ভিতরে কিছু হাতে দিয়ে দিতে হবে। কতক্ষণ? সাহাবায়ে কেরাম এরকম আসতেন, এসে বলতেন, হুজুর আমার অল্প কটা আমল শিখে দেন, যা যে আমি সহজে সরলে বেসতে যেতে পারি। হুজুর কইলেন যে মিয়া তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, যাও যাও 5 ওয়াক্ত নামাজ পড়ো। আর কি করবো? একটু আর দুটি কর, কয় যে রমজান পালি রোজা রেখো, কয়টা পয়সা আলি জাকাত দিও, যাও তুমি। কয় যে হুজুর লা আযীদু ওয়ালা আনকুসু, আল্লাহু লা আযীদু ওয়ালা আনকুসু, আল্লাহর কসম এতে বাড়াবো না এতে কমাবো না, আমি এই কটার পর জন্মের বেগে আমল করব। ওই লোকটা চলে যাওয়ার পরে, এই তোমরা কি বেশতি লোক জান্নাতি লোক দেখতে চাও? জি হুজুর দেখবো। কয় যে এই লোকটা জান্নাতি, জোরে কান সুবহানাল্লাহ। ও যে কটা শুনে নেছে ওই কটার পর আমল করবে, সহজে বেসতে যান। মাঝে মাঝে আমাদের এলাকার কিছু মুরব্বী দাদি নানি আমাদেরকে ডাইকে কয়, ভাই আগে তো কত তা করছি, আনলে তো ফাইজি উঠিনে, চোখেও দেখিনে, কোরআন শরীফও পড়তে পারি না, আগের মতো তো পারি না। আগে তাহাজ্জুদ নামাজ দিনের বেলাও পড়ছি, খুশি কতি কতি কি কয়, আগে তাহাজ্জুদ নামাজ দিনেও পড়ছি, এখন রাত্রিও পড়তে না। তো মানে সহজে দূরে একটা আমল শিখাইতে যাই দিয়ে মরার সময় একটু কাজে লাগে, এরকম কয় না? তা আমাদের সময় কম, অল্প সময়, একেবারে কম সময়। কত কম?